আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে কান্না করছিলেন। তার কান্নার আওয়াজটা আমি ঘরের ভিতর থেকে শুনতে পাচ্ছিলাম। আমার নবী নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন এবং ডুকরায় ডুকরায় আমার নবী কান্নাকাটি করতেছে। বিশ্বনবী ঘরে আসলেন, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কাঁদেন কেন? আপনার জীবনের গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কান্নার কারণ কি? এভাবে আপনি রুকুতে গিয়ে কাঁদেন, সেজদায় গিয়ে কাঁদেন, আপনি নামাজের ভিতরে ভালোভাবে তেলাওয়াত করতে পারেন না, এভাবে আপনি কাঁদেন কেন? আমার নবী বললেন, আল্লাহ পাক আমার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াত শুনে আমি হৃদয়ের ভিতরে আমি আর আকাঙ্ক্ষা, আমি আর আবেগ ধরতে পারলাম না। আমি আয়াত যখন জিবরাইল আমার উপরে নাজিল করেছে, আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি কাঁদলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর আমি প্রাণ ভরে কাঁদলাম। আম্মা জান আয়েশা বলেন, কোন আয়াত আপনাকে এত বেশি কাঁদালো? আয়েশাকে আল্লাহর নবী সূরা আল ইমরানের আয়াত শোনায়া দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো
ওহদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আজ তা বলে দাও আমাকে, প্রতিশোধের দাবানাল জ্বালাবো হেথায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকে পবিত্র সময় আমাদেরকে পবিত্র ঘর মসজিদ ঘরে আমাদেরকে সমবেত করেছেন, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সমস্ত ঝামেলাকে পাড়ি দিয়ে বৃষ্টিকে অপেক্ষা করি আজকের জমাতে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা সকলে জবান সেরে একসঙ্গে আওয়াজ তুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ তুলে একসঙ্গে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো রাখার মালিক কে? আমাদেরকে মহব্বত করে এখানে কবুল করেছেন কে? দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক, একমাত্র নবী, একমাত্র রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা মসজিদের আদব রক্ষা করব, কেউ কথা বলবো না। মেহেরবানি করে সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করব, কারণ এই মসজিদের ভিতরে রহমত নাজিল করেন কে? আল্লাহ পাক রহমত নাজিল করেন। এই রহমত থেকে যেন আমরা নিরাশ না হই, সেরকম সুন্দর পরিবেশ, সেরকম সুন্দর অবস্থা আমাদেরকে তৈরি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এই গুরুত্বপূর্ণ জুমাতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আজকের জুমার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন, কোথায়, কিভাবে কেঁদেছেন, কোন কোন প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। এই কান্নার বর্ণনাগুলো আমি ইনশাআল্লাহ সামান্য একটু বর্ণনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধিকাংশ সময় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক তার এই কান্নাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুলিয়াতের দরজায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তারপরেও আমার রাসূল পয়েন্টে পয়েন্টে, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে রাসূল কেঁদেছেন। তার মানে
আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফালইয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে অল্প হাসো, বেশি কাঁদো। বেশি কান্নাকাটি করলে যিনি তোমাকে ক্ষমা করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে কবুল করবেন। আর যদি বেশি হাসাহাসি করো, দুনিয়াকে যদি খেলতামশার জায়গা ভাবো, তাহলে এই পৃথিবী থেকেই তুমি আল্লাহ পাকের সান্নিধ্য না পেয়ে জাহান্নামের রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে তুমি জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে দেখা যায় কান্নাকাটির চাইতে হাসাহাসি বেশি, খেল তামাশা রং তামাশা অনেক বেশি। আজকে সারা পৃথিবী যেন রং তামাশায় মেতে আছে, চোখ দিয়ে পানি পড়তেই চায় না। মসজিদে রব্বানা যালামনা বললে অনেক মানুষের ভিতরে জালজালা সৃষ্টি হয়, কখন বের হয়ে চলে যাবে। মসজিদে আসলে হৃদয়ে ভালো লাগে না। এ সকলের অন্যতম কারণ হচ্ছে আমাদের ঈমান দুর্বল হয়েছে। আমরা ইচ্ছা করলেও কান্নাকাটি আমরা করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা একটু পর্যালোচনা করলে দেখা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুখেই দিন কাটাক না কেন, রাসূল তাহাজ্জুদে প্রত্যেক দিন কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। যতই কষ্ট হোক না কেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আমার নবী ছাড়েননি। আমার নবী বিভিন্নভাবে রাসূলকে আল্লাহ পাককে খুশি করবার জন্য বিভিন্ন অবস্থায় কেঁদেছেন। কোন কোন অবস্থায়, কখন, কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুনে জিবরাইল যখন রাসূলের উপরে নাজিল করেছেন, এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা আমার রাসূল যখন তেলাওয়াত করেছেন, জিবরাইল যখন রাসূলের কাছে তেলাওয়াত করেছেন, তখন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াত শুনে, জাহান্নামের কথা শুনে, আমার নবী আযাবের কথা শুনে, আমার রাসূল তার উম্মতের কষ্টের কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করি, সূরাতুল ইব্রাহিমের একটি আয়াতে কারিমা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একটি আয়াত রাসূল যখন তেলাওয়াত হতেন, তখন রাসূল কান্না থামাতে পারতেন না। তিনি অঝোর নয়নে কান্নাকাটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের জাহান্নামের আয়াতগুলো যখন আসতেন, এই জাহান্নামের আয়াত শুনে আমার নবী ঠিক থাকতে পারতেন না। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফালাতেন। আর জাহান্নামকে আল্লাহ নবী এত বেশি ভয় করতেন যে জাহান্নামের কথা কোরআন শরীফের জাহান্নামের আয়াত যখন নামাজের ভিতরে তেলাওয়াত হতো, আল্লাহর নবী যখন ইমাম থাকতেন, আর যখন জাহান্নামের আয়াতগুলো নবীর সামনে ভেসে আসতো, আমার নবী কান্নার আওয়াজে নবীর তেলাওয়াতটা ঠিক মতো বোঝা যেত না। এত ভয় করতেন আমার নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরাতুল ইব্রাহিমের এই আয়াত পড়েও আমার নবী কাঁদতেন। রব্বি ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাহু
ইন্নাকা গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার রব, রব্বি ইন্নাহুন্না আদাল্লানা কাসীরা, হে আমার রব নিশ্চয়ই এসব মূর্তি অনেক মানুষ পথভ্রষ্ট করেছে, মূর্তি অনেক মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিয়েছে। সুতরাং যারা আমার অনুসরণ করবে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত হয়ে যাবে। আর ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হয়ে যাবে, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ পাক অতি ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতে কারিমা যখন আমার নবীর সামনে তেলাওয়াত হতেন, আল্লাহ নবী যখনই তেলাওয়াত করতেন, এই পথভ্রষ্ট মূর্তি পূজকদের কথা আমার নবী মনে করে কান্নাকাটি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মূর্তি পূজকদের কথা মনে করেও রাসূল কান্নাকাটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মাইদার একটি আয়াত শুনে আমার নবী কাঁদতেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তুগফির লাহুম তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত যখন নবীর সামনে তেলাওয়াত হতো, আপনি যদি আমাকে শাস্তি প্রদান করেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, যদি আপনি আমাকে শাস্তি প্রদান করেন তবে তারা তো আপনারই বান্দা, আপনারই ইবাদত করে, আপনিই তো তাদের রব, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইন তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতে কারিমা পড়ে আমার রাসূল ইয়া আল্লাহ, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আমার উম্মত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার মেরে কাঁদতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা বর্ণনা হয়েছে। আমার নবী দুখানা হাত উত্তোলন করে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যখন কাঁদতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে জিবরাইলকে প্রেরণ করে জানায়া দিলেন, হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার নবীকে বলো আল্লাহ পাক তোমার উম্মত সম্পর্কে অধিক জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসেন, তোমার উম্মতকেও আল্লাহ ভালোবাসে। এত কান্নাকাটি করতে হবে না। তার মানে আমার নবী কোরআনে কারীমের আয়াত শুনে তেলাওয়াত করতে গিয়ে কান্নাকাটি করতেন। আমার নবী যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতেন তখন আমার নবী কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা পড়তে গিয়ে আমার নবী যখন বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই আয়াতগুলো পড়তে গিয়ে আমার নবী কাঁদতেন। তার মানে আমরা নামাজের ভিতরে অনুভূতি নিয়ে আসতে পারি না, এই আয়াতগুলোর অর্থ আমরা বুঝি না, যার কারণে নামাজের ভিতরে আমাদের তেলাওয়াতের ভিতরে আন্তরিকতা আসে না, কান্না আসে না, হৃদয় থেকে মহব্বত আসে না। কিন্তু আমার নবী কোরআন তেলাওয়াত করতে গেলেই আমার নবী কাঁদতেন। সাহাবা ইকরামদেরকে বলতেন, সাহাবা ইকরাম তোমরা তেলাওয়াত করো। আমার নবী তেলাওয়াত শুনে, সাহাবীদের তেলাওয়াত শুনে কাঁদতেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, পবিত্র কোরআন যখন আমার সামনে তেলাওয়াত করা হয় আমার হৃদয়টা এত গলে যায়, এই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হতে শুরু করে, আল্লাহর মহব্বত বেড়ে যায়, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে যায়।
আমরা কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে অনুভূতি আমাদের ভিতরে এমন আসে না। সত্যিকার যদি আপনি কোরআনের মহব্বত আপনার হৃদয়ে থাকে, জাহান্নামের কথা যখন আসবে তখন আপনার কান্না বের হবে। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের কথা, আযাবের কথা, গজবের কথা যখন আমাদের সামনে আসবে তখন আমাদের অনুভূতিটা এমন হওয়া দরকার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখ দিয়ে পানি ফেলানো দরকার। আল্লাহ পাক আমাদেরকে নবীর মতো কোরআন তেলাওয়াত শুনে আমাদেরকে কান্না করার তৌফিক দান করুন, চোখে পানি আনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। অনেক ট্র্যাজেডি পয়েন্টে আমার নবী কেঁদেছেন। খুব মনোযোগ দিয়ে সংক্ষিপ্তভাবে কথাগুলো শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ট্র্যাজেডি পয়েন্ট রয়েছে। তার ভিতরে রাসূলের চাচা আমির হামজাকে যেদিন দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হয়, সেই দিন আমার নবী এত বেশি কেঁদেছেন, অন্য কোনো দিন এত বেশি আমার নবী কাঁদেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা ছিলেন। আমার নবীর চাচা যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, হিন্দা নামক একজন কাফির, একজন বেঈমান আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে হত্যা করার জন্য ভাড়াটিয়া গুন্ডা ব্যবহার করেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চাচাকে এমনভাবে হত্যা করা হয়েছিল, বিশ্বনবীর চাচার লাশকে এর আগেও আমি বলেছি টুকরা টুকরা করে আমার নবীর চাচার লাশকে একদম উহুদের মাঠে ছিটিয়ে দিয়েছে। আল্লাহর নবী লাশগুলোকে একত্রিত করতে বললেন আর বললেন, আমার চাচার লাশের টুকরাগুলো তোমরা একত্রিত করো। সব টুকরাগুলো একত্রিত করা হলো, কিন্তু মাথা দেখা গেল না। কিছু কিছু চিহ্ন দেখে বোঝা গেল এটাই আমির হামজার লাশ। আমার নবী লাশকে রেখে এত বেশি কাঁদলেন আর বললেন, আমার আমির হামজা আমার চাচাকে দেখতে আমার বাবার মতো মনে হতো। আমার বাবা জন্মের 6 মাস আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আর যখন আমার বাবার কথা মনে পড়তো আমি আমার চাচা আমির হামজার দিকে তাকিয়ে থেকে দেখে আমার হৃদয়ের তৃষ্ণা মেটাতাম। আজকে কাফির বেঈমানেরা আমার চাচাকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের লিডার হিসাবে কিয়ামতের ময়দানে আমার চাচা উঠবে। আল্লাহ নবী তার চাচাকে লাশগুলোকে একত্রিত করে জানাজা দিয়ে চাচাকে বিদায় দিলেন। সাহাবা ইকরাম বলেন, এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কেঁদেছিলেন, অন্য কোনো দিন এরকম ডুকরিয়ে ডুকরিয়ে কান্না আমার রাসূলকে দেখেননি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, সেটি হলো রাসূল আত্মীয় প্রিয় ছিল। রাসূল রক্তের আত্মীয়কে কখনো অস্বীকার করেননি। আমার নবীর আরেকজন চাচার নাম তার আবু তালিব, ইসলাম গ্রহণ করেন নাই। আবু তালিব ইসলাম গ্রহণ করা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবী তার কবরের পাশে গিয়ে এত বেশি কেঁদেছেন আর বলেছেন, চাচা একবার যদি বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে আল্লাহ পাকের জান্নাতে আমি আহুজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর কাছে দলিল উপস্থাপন করে তোমাকে জান্নাতে নিয়ে যেতাম। চাচা তোমার জন্য আমার বড় মায়া হয়। তার মানে আমার নবী কোনোদিন চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন? জোরে বলেন করেন? আমার নবীকে কতভাবে নির্যাতন করেছে। আমার নবী ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেন নাই, ভাইয়ের অধিকার দিয়েছেন, চাচার মর্যাদা দিয়েছেন। তাহলে নবীর উম্মত হিসাবে আমাদেরকে চাচার মূল্যায়ন করার দরকার আছে না নাই? নবীর উম্মত হিসাবে আমার বাবার ভাইদেরকে মূল্যায়ন করতে হবে।
আমার বাবার ভাইদেরকে সঠিক যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, এটি আমার নৈতিক দায়িত্ব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরপরে আমার নবী কেন কান্না করেছে? আমার নবী নামাজের ভিতরে কান্না করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজে দাঁড়ালে কত কিছু আমাদের মনে হয়, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, সংসার, আত্মীয়, সব কিছু আমাদের মনে পড়ে, কিন্তু আল্লাহর প্রেম আমাদের হৃদয়ের ভিতরে ঢোকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা এমন ভাবে নামাজে দাঁড়াবে যেন তোমাকে আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যদি, তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তুমি ভাববে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নামাজে দাঁড়াতেন। কয়েকটি ঘটনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের, কয়েকটা ঘটনা এসেছেন। রাসূল নামাজের ভিতরে কান্নাকাটি করেছেন। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী থেকে বর্ণনা, তিনি বলেন তিনি দেখেছেন রাসূল নামাজ পড়ছেন, নামাজের ভিতরে কান্নার কারণে, অত্যাধিক কান্নার কারণে বুকের ভিতরে একটা শব্দ হচ্ছিল। ওই জাতাকল যেমন ঘুরালে যেমন শব্দ হয়, একটা ক্যাচ ক্যাচ করে একটা শব্দ আসে। অন্য রেওয়ায়েতে এসেছে ডেক্সির ভিতরে ফুটন্ত পানিকে যেমন ফুটালে একটা টকবক টকবক করে শব্দ হয়, আমার নবী নামাজের ভিতরে এত বেশি কেঁদেছেন, এরকম বুকের ভিতর থেকে টকবক টকবক করে শব্দ বের হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। আরেকটি বর্ণনা এসেছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় সূর্যগ্রহণ হচ্ছিল। আমরাও কিন্তু কিছুদিন পর পর সূর্যগ্রহণ হয়, আর সূর্যগ্রহণের একটি নামাজ আছে। সূর্যগ্রহণ হচ্ছিল, সাহাবা ইকরাম ছুটে গেলেন রাসূলের দরবারে, গিয়ে দেখলেন রাসূল নামাজে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো ঝড় উঠলে, বৃষ্টি হলে, সূর্যগ্রহণ হলে, তারপরে ভূমিকম্প হলে চিৎকার চেঁচামেচির শেষ নেই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঁচামেচি করেননি। আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ দেখলে আল্লাহ নবী দেরি করতেন না, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম গিয়ে দেখলেন দীর্ঘ সময় আমার নবী নামাজ পড়ছেন। সাহাবা ইকরাম বললেন, নবী আমার নামাজের ভিতরে এমন ভাবে কেঁদেছেন, আমার নবীর চোখের পানি দিয়ে যেন যায় নামাজ ভিজে গিয়েছে। এইদিকে সূর্যগ্রহণ হচ্ছে, আমার নবী নামাজ আদায় করছে, নামাজের ভিতরে এমন ভাবে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন যে চোখের পানি দিয়ে একদম যায় নামাজ মোবারক ভিজে যাচ্ছে। আর আমার নবী আল্লাহর কাছে এই বাক্যগুলো বলতেছেন, হে আল্লাহ, আমার উম্মতদেরকে বিপদ দিও না, আমার উম্মতের ভিতর থেকে তুমি বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে এই চন্দ্রগ্রহণ, এরপরে এই আতঙ্কিত থেকে আল্লাহ তাআলা তুমি আমার উম্মতকে রক্ষা করো। নবীর নামাজ শেষ হলো, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কাঁদতেছিলেন কেন? আমার নবী বললেন, যখন তোমাদের সূর্যগ্রহণ হবে তখন তোমরাও নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সময় নামাজ পড়ে, কিছু সময় ইবাদত করে কাটিয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা অর্ধেক টাইম ঘুমাতেন, অর্ধেক নামাজ পড়তেন। হঠাৎ করে বেলাল যখন আজান দিবেন তার পূর্বে আমার নবীকে ডাকতে আসতেন। হযরতে বেলাল ডাক দিলেন, দেওয়ার পর নবী বেলালের ডাক আমি দেখছিলাম, নবী
এই চুলের বাবরি দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, গোসলের পানি। আল্লাহ নবী মসজিদে গেলেন, তাড়াতাড়ি করে নামাজ শুরু করলেন। রাসূলের ঘর এবং মসজিদ ছিল খুবই নিকটবর্তী। এই এখন যারা মক্কা মদিনায় যান দেখবেন মদিনাতে একটা রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আছে। রিয়াজুল জান্নাহ মা বাইতি ওয়া মেম্বারি রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূলের ঘর এবং মেম্বার এর মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতেছিলাম আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে কান্না করছিলেন। তার কান্নার আওয়াজটা আমি ঘরের ভিতর থেকে শুনতে পাচ্ছিলাম। আমার নবী নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন এবং ডুকরায় ডুকরায় আমার নবী কান্নাকাটি করতেছে। বিশ্বনবী ঘরে আসলেন, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কাঁদেন কেন? আপনার জীবনের গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কান্নার কারণ কি? এভাবে আপনি রুকুতে গিয়ে কাঁদেন, সেজদায় গিয়ে কাঁদেন, আপনি নামাজের ভিতরে ভালোভাবে তেলাওয়াত করতে পারেন না, এভাবে আপনি কাঁদেন কেন? আমার নবী বললেন, আল্লাহ পাক আমার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াত শুনে আমি হৃদয়ের ভিতরে আমি আর আকাঙ্ক্ষা, আমি আর আবেগ ধরতে পারলাম না। আমি আয়াত যখন জিবরাইল আমার উপরে নাজিল করেছে, আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি কাঁদলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর আমি প্রাণ ভরে কাঁদলাম। আম্মা জান আয়েশা বলেন, কোন আয়াত আপনাকে এত বেশি কাঁদালো? আয়েশাকে আল্লাহর নবী সূরা আল ইমরানের আয়াত শোনায়া দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত আমাকে কাঁদালো। নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, রাত দিনের ভিতরে আল্লাহ একটা পর্যায়ক্রম দিয়েছেন। রাত শেষে দিন হয়, দিন শেষে রাত হয়। আল্লাহর এই কারিশমার কথা শুনে, আল্লাহর এই সুন্দর একটি পর্যালোচনা শুনে আমার হৃদয় আর ঠান্ডা থাকলো না। যখন রাতের প্রয়োজন হয় আল্লাহ তখন রাত দেন, যখন বান্দার জন্য দিনের প্রয়োজন হয় আল্লাহ দিন দেন। আর রাত দিয়ে বান্দাকে আল্লাহ পাক এরকম আরাম করা, আয়েশ করা, রেস্ট করার সুযোগ আল্লাহ বান্দাকে দান করে দেয়। আল্লাহ পাক বান্দাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, আমি আর ঠিক থাকতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে যদি আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করতে পারে, তাহলে আমরাও কি নামাজের তেলাওয়াত শুনে আমরা কান্নাকাটি করতে পারবো কি পারবো না? দরকার আছে কি নাই? অনুভূতি নিয়ে আসার দরকার আছে কি নাই? আছে। কিন্তু এখন ডিজিটাল যুগের ডিজিটাল মুসল্লি, নামাজের তেলাওয়াত যদি একটু লম্বা হয় পিছে থেকে ইশারা দেয়, হুজুর দাওয়াত আছে, কথা কর না কেন? এরকম মুসল্লি আছে না নাই? একটু সেজদাই লম্বা সেজদা হলেই পিছন থেকে পরের দিন সমালোচনা করে, এত লম্বা সেজদা দেওয়া লাগে? হুজুরের খেয়ে দিয়ে তো কোনো কাজ নাই, শুধু ইমামতি করা। আর আমাদের কত কাজ, হুজুর নিজেও বোঝে না। এরকম লোক আছে না নাই? এরকম লোক সমাজে আছে যারা সেজদার মর্যাদা দিতে পারে না। আল্লাহ নবী বলেন, একটি সেজদার মর্যাদা আসমান এবং জমিনের যা কিছু আছে সব বিক্রি করলেও মুমিনের একটি সেজদার দাম আল্লাহর কাছে তার চাইতেও বেশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি দেখে কাঁদতেন? অনেক বিষয়ই আমার নবী কেঁদেছেন। তার ভিতরে অন্যতম আরেকটি বিষয় হলো আমার নবী কবরের আযাবের কথা শুনে কাঁদতেন। আমার নবী যখনই কবরের পাশে দিয়ে যেতেন
আমার নবী কবরের পাশে দিয়ে যাওয়ার সময় আমার নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরপরে আমার নবী চোখ দিয়ে পানি টপ টপ করে ফেলে দিয়ে বলতেন, হে হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আর কিছুদিন পর তোমাদের সাথে আমার দেখা হবে। আমার নবী যখনই কবরের কথা শুনতেন তখনই আমার বিশ্বনবী কাঁদতেন আর বলতেন, কবরের কথা স্মরণ করে তোমরা কাঁদো, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা শুনে কাঁদতেন। কোন আযাব যখন আমার নবীর সামনে এসে পড়তো তখন আমার নবী কাঁদতেন আর চিন্তা করতেন, এই আযাব আমরা সহ্য করতে পারবো না, আমার উম্মতেরা কবরের আযাব সহ্য করতে পারবে না। কবরের ভয়াবহ আযাবের কথা আমার নবীর যে মুহূর্তে যখনই মনে হতেন আমার নবী তখনই কাঁদতেন। কারণ কবর অত্যন্ত একটি সেনসিটিভ জায়গা। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটি জায়গা, এই কবরে যারা একবার, কবর হলো জাহান্নামের গর্ত, আর কারো জন্য কবর হলো জান্নাতের গর্ত। যারা আমল নিয়ে যাবে কবর তাদের জান্নাতের বাগান হয়ে যাবে, আর যারা আমল ছাড়া কবরে যাবে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের ভিতরে এমন কিছু ফেরেশতা আসবে যে কানেও শোনে না, চোখেও দেখে না। এই ফেরেশতাগুলো এসে এমনভাবে বান্দাকে মারবে, এমনভাবে ধরবে, বান্দা রক্ষা পাবে। তোরা বলেন পাবে? কানেও শোনে না, চোখেও দেখে না। যে চোখে দেখে না সে তো কিচ্ছু দেখবে না, একদম মারতে শুরু করবে। আর যে কানে শোনে না সে তো চিৎকারও শুনবে না, সে শুধু মারতেই থাকবে। এজন্য আল্লাহর নবী কবরের কথা স্মরণ হলেই, মৃত্যুর কথা স্মরণ হলেই আমার নবী কাঁদতেন। বিশ্ব নবী বলে, এই আযাব আমাকে এত ভয় পায় আমি আযাবকে। যে নবীর জীবনের আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার সুপারিশ ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবেন না, সেই নবী যদি আযাবের কথা শুনে আযাবের ভয়ে যদি কান্নাকাটি করে, আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ যারা করেছি, পাহাড় পর্যন্ত গুনাহ করেছি, এই সকল উম্মতদের কবরের আযাবের কথা শুনলেই চোখ দিয়ে পানি আসতে হবে। আর পানি আসলেই আল্লাহ পাক ওই মানুষকে মাফ করে কবরের আযাব আল্লাহ তার জন্য মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাবের কথা শুনে কাঁদতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর নির্যাতনের দৃশ্য দেখে আমার নবী কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবী সামাজিক মানুষ ছিলেন। একজনের কষ্টের কথা দেখেও আমার নবী কেঁদেছেন, তার মানে আমার নবী সামাজিক মানুষ ছিলেন। ইসলামের প্রথম যুগে ৩৯ জন ইসলাম গ্রহণ করেছে। তখন সেই মুহূর্তে হযরতে আবু বকর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি এই মুহূর্তে ইসলামের দাওয়াতটা প্রকাশ্য দিতে চাই। আল্লাহর নবী বললেন, না না, এখন কাফের বেঈমানেরা শক্তিশালী, এখনো আমরা শক্তিশালী হই নাই। মাত্র ৩৯ জন ইসলাম গ্রহণ করেছে। এই মুহূর্তে যদি আমরা দাওয়াত দিতে যাই, ওই কাফের বেঈমানেরা আমাদেরকে নির্যাতন করবে। হযরতে আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, একটু প্রকাশ্য দাওয়াত দিতে চাই। আবু বকরের জেদের মুখে আবু বকরের এই কথার দীর্ঘ দেখে বিশ্বনবী বললেন, আবু বকর দাওয়াত দাও প্রকাশ্য, সমস্যা নেই, একটু সাবধানে দাওয়াত দিও। আল্লাহর নবীর কথা মতো আবু বকর যখন দাওয়াত দিলেন, আবু বকর দাওয়াত দেওয়ার সাথে সাথে কাফের বেঈমানেরা আবু বকরকে এত নির্যাতন করলো, এত মারলো, মারতে মারতে আবু বকরের জান্নাতি চেহারাটা পুরা রক্তাক্ত করে ফেলে দিল। আবু বকর রক্তাক্ত হয়ে একদম এমন অবস্থা তাফসীরের ভিতরে এসেছে, আবু বকর যেন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার উপক্রম। ওই কাফের বেঈমানেরা মনে করল আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে এক জায়গায় ফেলে দিয়ে আসলো কাফেরেরা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গোত্রের মানুষরা আবু বকরকে ওখান থেকে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর রক্তগুলো মুছে চেয়েছে, দেখলো এখনো আবু বকরের নিঃশ্বাস আছে। আবু বকর হুঁশ ফিরল। কিছুক্ষণ পর মাগরিবের সময় যখন হুঁশ ফিরল, আবু বকর হুঁশ ফিরে একটা কথা বললেন, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? তার মা বলল, তোমার নবী নিরাপদে আছেন, ভালো আছেন। বলল, মা নবীকে দেখতে চাই। আমি আবু বকর জীবন চলে যাবে, কিন্তু নবীর গায়ে একটা আঘাত হবে, আবু বকর সহ্য করবে না। আবু বকর, তোমার নবীর কিছু হয়নি, নিরাপদে আছে, ইবনে আরকামের বাড়িতে নিরাপদ অবস্থানে আছে। তোমার শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, তুমি কিছু খাও। মাকে বলছে, মা এক লোকমা খাবারও আমি মুখের ভিতরে নিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবারও আবু বকর খাবে না। আল্লাহ নবীর এই আবু বকরের জেদের কারণে তার মা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে জামিলা তাকে গভীর রাতে চুপ চুপ করে কাদের ভিতরে হাত দিয়ে ভর করে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে দেখলেন, বিশ্বনবী দুইটা হাত বাড়ায়া দিলেন। আবু বকর নবীর বুকের ভিতরে আসলেন। আসার পর হযরতে আবু বকর যেভাবে কান্নাকাটি করছিলেন, নবীর কাঁধটা ভিজে যাচ্ছিল। আল্লাহর নবী আবু বকরের কাঁধের উপরে মাথা দিয়ে এমনভাবে কান্নাকাটি করছিলেন, আল্লাহর নবীর চোখের পানিতে, জান্নাতি চোখের পানিতে আবু বকরের কাঁধ পর্যন্ত ভিজে গেল। আবু বকরকে বিশ্বনবী বললেন, আবু বকর শোনো, উপস্থিত জনতাকে বললাম, আজকে তোমার চোখের পানি আর আমার চোখের পানি আল্লাহ কবুল করবে। আজকে তোমার মার, তোমার ওমরের বোনের সামনে তোমাকে বললাম, আজকের পানি আল্লাহ পাক কবুল করবে। অঝোর নয়নে কেঁদেছিলেন। আবু বকরের মা বলেন, আমার জীবনে আমি কোনোদিন বেঁচে যতদিন ছিলাম ততদিন এত বেশি কাঁদতে দেখিনি। আবু বকরকে কাছে পেয়ে আমার নবী, বিশ্বনবী যত বেশি কেঁদেছিলেন, আর আবু বকর নবীকে কাছে পেয়ে যত বেশি কেঁদেছিলেন, দুইজনকে দেখে যত বেশি কেঁদেছিলেন, আমরা কোনোদিন এমন কান্না আর কোনোদিন কাঁদতে দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক প্রেক্ষাপটে এক এক রকম কেঁদেছেন আমার। আরেকটি কান্নার বর্ণনা আমি আপনাদেরকে দেই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে কবরের ভিতরে রাখার সময় আমার নবী কেঁদেছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদকে যখন মৃত্যুর সংবাদ আমার নবী শুনলেন, তখন আসমান এবং জমিনের সব ফেরেশতারা পর্যন্ত সাদের মৃত্যুতে আসমান জমিনের ফেরেশতারাও কেঁদেছিল, এমনকি এই জমিনের গাছপালা পর্যন্ত কেঁদেছিল। আমার নবী নিজে হাতে জানাজা দিলেন, সাদকে কবরের ভিতরে রেখে দিলেন। সাদ ইবনে মুআজকে কবরের ভিতরে রেখে আমার নবী এত বেশি কেঁদেছিলেন। সাহাবীরা উপরে ওঠার পরে সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা আমার সাদের জন্য তাকবীর পড়ো, তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এত কান্না তো কোনোদিন করতে দেখি নাই, আপনি সাদের কবরের ভিতরে এত কান্না করলেন কেন? আল্লাহ নবী বললেন, আমি কবরের ভিতরে নামার পর, আমার সাদকে রাখার পর কবরের আযাবের কথা স্মরণ হয়ে আমার এত বেশি কান্না মনে হয়েছে। আসমান জমিনের ফেরেশতারা সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তোমরা আমার সাদের জন্য বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি তাহলিল পড়ো, বেশি বেশি আমার সাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ যেন তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আমি নবীও দোয়া করছি। এত বেশি আমার নবী কবরে রেখে সাহাবীদেরকে কেঁদেছেন।
আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় কেঁদেছেন, অনেক প্রেক্ষাপটে। আল্লাহ নবী উম্মতের বিচ্ছেদের কথা জেনেও কেঁদেছেন, সুবহানাল্লাহ বলে। উম্মতের কষ্টের কথা জেনেও আমার নবী কেঁদেছেন। উম্মতের জাহান্নামের কথা জেনেও আমার নবী কেঁদেছেন। এত বেশি কেঁদেছেন, উম্মতের জাহান্নামে যাওয়ার কথা শুনে কিয়ামতের দিন আমার নবীর সুপারিশে জান্নাতে যাবে। আবার কিয়ামতের দিন আমার নবীর অনেকে আমার নবীর বিপক্ষে আচরণ করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর নবীর কাছে পবিত্র কোরআনে কারীমের কিছু আয়াত যখন, এমন আয়াত যখন এসেছে, সেই আয়াত শুনেও আমার নবী কেঁদেছেন আর বলেছেন, আমার উম্মতরা, অনেক উম্মতরা আমার সুপারিশে জান্নাতে যাবে। আবার আমার বিরোধিতা করার কারণে অনেক উম্মতকে আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, তোমার উম্মতের ভিতরে যাদের হৃদয়ের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, যারা একবার হৃদয় থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান এবং ইয়াকিনের সহিত যদি এই কালিমা পড়ে, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই উম্মতকে আমি আল্লাহ জান্নাতে কবুল করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে নবী এই দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আমি আমার জীবনের সব উৎসর্গ করে দিতে চাই। আমি আপনাদেরকে এর আগেও একটা আলোচনায় বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে, আমার নবী 3 দিন পেটে পাথর বেঁধে, খাবার নাই। সাহাবায়ে কেরাম যদি দেখেন নবীর পেটটা ছোট্ট, কষ্ট পাবেন, কিংবা নিচু হয়েছেন, কষ্ট পাবেন, কাউকে বুঝতে দিবেন না। এই জন্য আমার নবী পেটে পাথর বেঁধেছেন। আল্লাহর নবী পেটে পাথর বাঁধা আল্লাহর কাছে এত কষ্ট লেগেছে। জিবরাইল, যাও কি আমার নবীকে বলো নবী কেন পেটে পাথর বেঁধে আছে। জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, নবী, আল্লাহ একটা অফার দিয়েছেন। কি অফার? অফার হচ্ছে এই উহুদ পাহাড়কে আল্লাহ আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, আমার প্রত্যেক উম্মতকে কি উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দিবে? আল্লাহর নবীকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য স্পেশাল, আপনি শুধু পাবেন। আমার নবী বললেন, না, স্পেশাল দরকার নেই, আমার উম্মতরা ক্ষুধার জ্বালায় কষ্ট করবে। আমার পরে অনেক গরিব উম্মতরা এই সময় আসবে, তারা বলবে মুহাম্মদ কোনোদিন কষ্ট করেন নাই, আমরাও কষ্ট করব না। মুহাম্মদ উহুদ পাহাড় পেয়েছেন স্বর্ণ, আর আমাদের জন্য মুহাম্মদ কিচ্ছু রেখে যায় নাই। আমি উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় চাই না, আমি আমার সাধারণ উম্মতের মতো জীবনযাপন করতে চাই। বিশ্বনবী মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক নবীর কাছে এসে বললেন, হে নবী, আপনি অনুমতি দেন। আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে বললেন, হে জিবরাইল, নবীর কাছে অনুমতি নিবে, তারপরে জান কবজ করবে। নবী যদি আর দুনিয়াতে থাকতে চাই, রাসূলকে মৃত্যুবরণ করাবে না, জান কবজ করবে না। আল্লাহ নবীর কাছে এসে জিবরাইল সালাম দিলেন। প্রচণ্ড গায়ে জ্বর, অসুস্থ শরীর নিয়ে আমার নবী উঠতে পারেন না। জিবরাইল যখন সালাম দিলেন, জিবরাইল বলেন, আল্লাহ আপনার ইচ্ছা স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছেন। আপনি যদি মৃত্যুবরণ করতে চান, আপনাকে মৃত্যুবরণ করার অনুমতি চেয়েছেন। আর যদি আপনি মৃত্যুবরণ না করতে চান, আল্লাহ আপনাকে আরশে আজিমের উপরে উঠিয়ে নেবেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের কি হবে? আপনার প্রত্যেকটা উম্মত মৃত্যুবরণ করবে। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম
মাইয়িতুন। আপনি মরে যাবেন, আপনার প্রত্যেকটা উম্মত মরে যাবে। আপনি যদি মৃত্যুবরণ নাও করেন, আল্লাহ আপনাকে উঠিয়ে নেবেন, কিন্তু উম্মতের ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার উম্মতরা মরে যাবে। আমার নবী বললেন, দরকার নাই হে জিবরাইল, আমার উম্মতদের মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। আমার সব উম্মতের কষ্টগুলো আমার উপরে নিয়ে আমার জান কবজ করে নাও। আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মত যেন মৃত্যুবরণ করার সময় কষ্ট না পায়। সব কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও। সেই উম্মতের বেদনায় আমার নবী কেঁদেছিলেন। বিশ্বনবী মৃত্যুর আগে আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিলেন, নবী আপনি মৃত্যুবরণ করার পর আপনার লাশকে আল্লাহ আরশে আজিমে উঠিয়ে নিতে চান, আপনি এই প্রস্তাবে একমত পোষণ করেন কিনা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কি হবে? আপনার উম্মত মাটির নিচে, আপনি আরশে আজিমে, আপনার মাকাম আল্লাহর কাছে বেশি। আমার নবী বললেন, আমার ইয়াতিম উম্মতরা মাটির নিচে থাকবে, আর আমি নবী আরশে আজিমের উপরে থাকবো, হতে পারে না। আমি এই মদিনার পাক জমিনের মাটির নিচেই আমি ঘুমাতে চাই, আমি এখানেই ঘুমাবো। কি মায়া ছিলেন আমার নবী, কি দয়া ছিলেন আমার নবী। সেই নবীর উপরে আমাদের কি দয়া, কিচ্ছু নাই আমাদের। আমরা একটা দরুদ সালাম পর্যন্ত প্রেরণ করতে পারিনি নবীকে। ব্যর্থ আমরা। জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত কেউ যদি নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করে, আমার নবী তার উপরে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পারিনি নবীকে একটু সময় দিতে, পারিনি একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ প্রেরণ করতে পারছি না আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই শব্দ ইউজ করতে। আমার নবী তার উম্মতের বেদনায় বিচ্ছেদে আমার নবী কেঁদেছেন। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা যেন কঠিন না হয়। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আপনার উম্মতেরা যদি মন থেকে মৃত্যুর সময় কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সম্মানে কথা দিলাম, আপনার উম্মতের জান এমনভাবে কবজ করব, এমনভাবে জানটা নিয়ে যাব, পিঁপড়া কামড় দিলে একজন মানুষকে যেমন লাগে তার চাইতেও কম কষ্টে একজন মানুষ, একজন ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তন পান করতে করতে হঠাৎ করে কখন যেন ঘুমিয়ে যায়, এইরকম অবস্থা যখন তৈরি হয়, হঠাৎ ঘুমিয়ে যায়, এর চাইতেও কম কষ্ট, এর চাইতে কম সহজে আমি আল্লাহ তার জান কবজ করব। জান কবজের কত কষ্ট আপনারা বুঝবেন না। সে মৃত্যু মানুষ, যার মৃত্যুর আজরাইল যার কাছে আসে, সে মানুষ বুঝবে কত কষ্ট, কত দুঃখ। আজরাইল, এই পাহাড় পর্বত যদি না থাকতো তাহলে আর আজরাইল যদি তার আকৃতি নিয়ে আমাদের কাছে আসতো, এমনভাবে দৌড় দিতাম, পালিয়ে হুঁশ পাইতাম না। আগের যুগের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ওই উম্মতেরা আজরাইলকে দেখে এমন পালায়ন করত, দৌড় দিত যে তাদেরকে খুঁজে পাওয়া যেত না, এত স্পিডে তারা দৌড়াতো। এজন্য রাসূল আমাদের বেদনায় কাঁদে, আমরাও রাসূলের বিরহ বেদনায়, আমরাও রাসূলের ভালোবাসায় মহব্বতে আমরা কাঁদব, দরুদ সালাম প্রেরণ করব। সুযোগ থাকলে রাসূলের রওজার পাশে গিয়ে আমরা বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি টাকা থাকে, পয়সা থাকে, আমরা নবীর রওজার পাশে গিয়ে আমরা এই সালামটুকু পৌঁছাতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যদি টাকা নাও থাকে, আমরা রাতের বেলা অজু বানিয়ে আমরা তো দরুদ পড়তে পড়তে ঘুমাতে পারবো। যদি দরুদ পড়তে পড়তে ঘুমাতে পারি, ইনশাআল্লাহ একদিন না একদিন সশরীরে স্বপ্ন যোগে হলেও আমার রাসূল আমাদের কাছে এসে বলবেন, হে আমার উম্মত, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরকম
এরকম অবস্থা আমরা তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মহব্বতে, রাসূল যে যে জায়গায় কেঁদেছেন এই জায়গাগুলোতে আমাদেরকে কান্নার অনুভূতি নিয়ে আসার তৌফিক দান করুন। নামাজকে গুরুত্ব সহকারে আদায় করি, এই নামাজে আমাদের কান্নার একটি অবস্থান তৈরি করার তৌফিক আল্লাহ দান করুন। মক্কা মদিনায় দেখবেন যখন নামাজের ভিতরে তেলাওয়াত হয়, কত কালো মানুষ, চেহারার সাইজ নাই, কিচ্ছু নাই, কিন্তু দেখবেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। আমি তাওয়াফ করে বসে আছি, পাশে একজন কালো সুদিয়ানি নামাজে দাঁড়ালেন। আমি বসে আছি, খুবই ক্লান্ত লাগছে, উঠতে পারতেছি না, খুব ক্ষুধাও লেগেছে। দেখি নামাজে দাঁড়িয়ে কিছুক্ষণের ভিতরে কান্নার একটা শব্দ চলে আসলো। তাকায় দেখলাম চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে আর চোখ দিয়ে পানি ফেলাচ্ছে। চিন্তা করা, আল্লাহ, তাদের কি ইমান? না চেহারা, না সাইজ, না কোনো অবস্থান। তাদেরকে দেখলে মানুষ কালো ভেবে অনেকে সরে যায়, আর আল্লাহর প্রতি তার কি মহব্বত আর কি ভালোবাসা, চোখ দিয়ে ঝরঝর করে নামাজের ভিতরে পানি ফেলাচ্ছে। আমরা এমন ইমান আমরাও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ দান করুন, বলেন আমিন। আল্লাহ সে সুযোগ আমাদেরকে মৃত্যুর আগে হলেও দান করুন, জোরে বলেন আমিন।